তোমরা ড্রয়িংটা করতে পারো প্রথম থেকে। আমি একটুখানি এক্সপেরিমেন্ট করার চক্করে আমি আর ড্রয়িংটাকে বেশি ইম্পর্টেন্স না দিয়ে আমি কালারে পুরো ঘুষে যাচ্ছি। ঠিক আছে, আমি প্রথমে শেপস গুলোকে ধরে নিচ্ছি ঠিক করে। তোমরা এমনটা করবে না, তোমরা হচ্ছে পুরো প্রপার ড্রয়িংটাকে মেইনটেন্স করেই করবে, ঠিক আছে? নাহলে একটু মুশকিল হবে। দেখতে পাচ্ছ আমি হালকা করে এখানে করছি ড্রয়িংটা। খুব বেশি ডার্ক করছি না। স্মৃতিরা, তোমরা কারো কোনো ইস্যু হলে, কোনো কিছু যদি বুঝতে না পারো, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে, হ্যাঁ? চুপ করে থেকে কিছু সলিউশন বেরোবে না। মূলত আমাদের মুখ আঁকা কিংবা এটাকে খুব ভালো করে মজা করে আঁকা এরকম ফ্যাক্টটা নয়। ফ্যাক্টটা হচ্ছে যে আমাদের এই বডি প্রপোর্শনটাকে জানতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে মাসলস গুলো যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে একটু মজা করে করে আর কি। ঠিক আছে, আমি র্যান্ডমলি এটাকে ভালো করে দেখিয়ে দেবো, তারপর সবার চেক করব। ঠিক আছে, এখনই তোমাদেরকে করতে হবে না, আগে বুঝে নাও ব্যাপারটা, তারপরে আমি দেখবো। ঠিক আছে, এখন করতে হবে না কাউকে, এখন দেখো, মজা করে দেখো কি হচ্ছে গল্পটা। স্মৃতি শুনতে পাচ্ছ? স্মৃতি, স্মৃতি মণ্ডলের মাইক অন আছে, মাইক অন করছে, কিন্তু স্মৃতি সাউন্ড শোনা যাচ্ছিল না। হ্যালো, শোনা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। ভাই এরকম চিৎকার করলে তো গ্রামের লোকেরা শুনতে পাবে। না না, শোনা যাচ্ছে। হ্যাঁ আমি দেখছি, ঠিক আছে আমি দেখছি। তেইশে জানুয়ারি কেমন কাটালেন দাদা সারাদিন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বলছি 23শে জানুয়ারি কেমন কাটালেন সারাদিনটা? 23শে জানুয়ারি হচ্ছে আমার হচ্ছে শরীরটা, ওই আমার ট্রাভেলের পর পর একটু খারাপ হয়। 23শে জানুয়ারিটা হচ্ছে ভালো কেটেছে, অনেক সাংঘাতিক ভালো কেটেছে। ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে গেলাম। 23শে জানুয়ারি ডেট দিয়ে রেখেছিলাম 1 মাস আগে থেকে, আমি জানি না। 22 তারিখ মেসেজ এসছে কাল 23 তারিখ। তারপরে বাধ্য হয়ে আমাকে কলকাতা যেতে হলো। ওই অর্ণব এসছিল, সৌরভ এসছিল, আর একজন এসছিল। তো সব মিলে এই আড্ডা সন্ধে পর্যন্ত, একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত খাওয়া দাওয়া আর আড্ডা। এক একজন খেয়েছে, বাপরে বাপ, সাংঘাতিক খেয়েছে। এক একজন 1500-1600 টাকার করে খেয়েছে, বুঝেছো? এরা কি মানুষ নাকি দেবতা? এরা দেবতার তৈরি মানুষ। আচ্ছা, উল্টে গেছে না? হ্যাঁ, আসলে খাই খাই বলে প্ল্যানটা করেই গেছে, তো মানে খাবারটা ঠিকঠাক করে যদি না খায় তাহলে তো আর কি লাভ হলো।
এই আর কি। আচ্ছা, ড্রয়িংটা করার সময় কিন্তু এই সেভ সেন্সটা কিন্তু খুব ডেভেলপ করাতে হবে। তোমরা যখন পেন্সিলে করছো, পেন্সিলে কিন্তু সাংঘাতিক ভাবে এইখানের এই যে ইকুয়াল ক্যালকুলেশন গুলোকে করতে হবে, ঠিক আছে? এগুলো না হলে কিন্তু খুব মুশকিল। তোমরা ভাবছো যে আমি তো করে দিচ্ছি, স্যার তো করছে মানে আমিও করে ফেললাম, এমনটা না। এটা হচ্ছে হিউজ ড্রয়িং করতে করতে তোমাদের এই সেন্স গুলো বিল্ড আপ হবে, আর তার জন্য হচ্ছে হিউজ পরিমাণে এগুলো করতে হবে। তোমরা পাকামো দেখি আবার হচ্ছে এই ড্রয়িং করার সময় আবার এইগুলো করো না যেন, সেটা হলে খুব মুশকিল হবে, ঠিক আছে? মানে পেন্সিল ড্রয়িং না করে ডিরেক্ট হচ্ছে ব্রাশ দিয়ে পেনের মতো করে ড্রয়িং করছো, এরকমটা করো না। কে কে বুঝতে পারছো না বলো? কারোর কিছু বক্তব্য থাকলে তোমরা বলবে, কন্টিনিউ কথা বলবে, কথা না বললে কিন্তু কিছু হবে না, আমিও কিছু বুঝতে পারবো না, তোমরা এইসব কি বডি, বুঝছো। হিউম্যান বডি করতে গেলে দাদা ওই প্রপোর্শন, তারপর স্কালের যে ভাগগুলো ওগুলো জানতে হবে, তাই তো? হুম, এগুলো আমরা এখন তো ফিগারেটিভ শুরু হয়নি, আমরা এখন জাস্ট শেপস গুলো, প্রপোর্শন গুলোকে একটু শিখছি। এখন ফিগারে যখন ঢুকবো তখন হচ্ছে এটা প্রপারলি আমরা সেই হিসেব অনুযায়ী আমরা মাসলস গুলো নিয়ে একটা একটা স্টাডি করব। সেগুলো আমরা এখন যাচ্ছি না, সেগুলো এখন দেরি আছে, সেগুলোতে ঢুকছি না এখন। এখন শুধু আমাদেরকে ক্যালকুলেশন আর গুলোকে একটু ব্যালেন্স করার জন্য, বোঝার জন্য যতটুকু দরকার এখন ল্যান্ডস্কেপে চালানোর মতো, সেগুলো সেগুলোর জন্য একটু মানে একটু ডিপলি আমরা একটু জেনে নিচ্ছি আর কি। এটা অতটা না করলেও হতো, কিন্তু আমরা যখন করছি সেটাকে একটু ভালো করে মানে একটু ভালো করে ঝালিয়ে নিই ব্যাপারটা, যে কি হচ্ছে, কেন হবে, কেন হবে না, এইগুলো আর কি। বোঝা গেছে? এটা আরো বাড়তে চাইছে, আমাকে আরো বাড়াতে হচ্ছে। চলো এখন শুরু করা যাক। আমি স্প্রের ইস্তেমাল করছি, কিন্তু খুব বেশি করবো না, হালকা করে জাস্ট একবার শুধু র্যান্ডমলি লাগিয়ে ছেড়ে দিচ্ছি। কোয়াড্রেন্টসটা অনেক বেশি নোংরা করে রেখেছে। একটা পার্ট অ্যাটলিস্ট ক্লিয়ার রাখা দরকার আছে। আমি যেহেতু এমনি এটা আহ, এখানে স্কেচিং টেচিং করার জন্য এমনি পড়ে থাকে সবসময়, তো এখানে অনেক নোংরা হয়ে আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে যেন এইগুলো যেন না হয়। বাচ্চাদের তো প্রথমে সবসময় মানে একদম প্যালেট একদম ভাঁ চকচকে থাকা চাই। তো বিষয়টা এরকম হয়ে আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জায়গাতে আমি প্রপার ব্রান হচ্ছে কিছু কিছু জায়গাতে
খুব ইলিউয়েটেড মানে এরকম কিছু কালার আমি দেখতে পাচ্ছি, সেই জন্য দুটো টাইপের আমি ব্র্যান্ড এখানে ইউজ করছি। একটা হচ্ছে ক্যামেলের ব্র্যান্ড সিয়ানা, আর একটা হচ্ছে রেড ব্র্যান্ড। এইটা যদি তোমাদের কাছে না থাকে, কিছুই না, সিম্পল সা ক্রিমসান লেককে একটু মিশিয়ে আর কোবাল্ট ব্লুকে একটু মেশালেই দেখবে একটা বেশ সুন্দর একটা ব্র্যান্ড, রেড ব্র্যান্ড একটা তৈরি হয়ে যাবে। তো এই দুটো ব্র্যান্ড, এই ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের মধ্যে ফারাকটা শুধুমাত্র এটাতে একটু ইয়েলোর পরিমাণটা দেখতে হচ্ছে একটু ইয়েলোইজ হচ্ছে, আর এটা হচ্ছে কোপার হচ্ছে ব্রাউন একটা এফেক্ট যেটা সেটা আছে। এই দুটোর ব্যাপারটা হচ্ছে। আর প্রথমে হচ্ছে একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে যখন কোনো আমি আহ, যখন কোনো আমি যখন কোনো আমি কি সেটা একটু জানতে হবে। কত পেজ ছিঁড়ে রেখেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা ওই দিন আমরা স্কিনের কালার ফালার গুলো নিয়ে একটু রিসার্চ আমরা করছিলাম। ধরো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্রাউন কালারের স্কিন, তাই তো, একটু ব্রাউন স্কিন। এখন বিষয়টা হচ্ছে যে ব্রাউন স্কিন তো আমরা বুঝলাম, ব্রাউন স্কিনের শেড হয় এ হয়, সেই দিন আমরা জেনেছি। এবারে বিষয়টা হচ্ছে এতগুলো কালার কেন আসছে। এই কালার গুলো আমরা কালার ফ্যামিলি, কালার থিওরিতে আমরা জেনেছি, তবুও অনেকে জানে না বলে তাই আমরা একটু আলোচনা করে নিই। যদি কোনো স্কিনের কালার যদি এরকম হয়, এবারে ফ্যামিলিতে, ফ্যামিলি বলতে ধরো যখন একটা নেচারে থাকছে কোথাও এই গ্রেইনটা থাকছে, দুই হচ্ছে ইয়েলো থাকছে, ইয়েলো সানলাইট, ঠিক আছে, সানলাইট ফলে ইয়েলো থাকছে। আর তিন হচ্ছে স্কাইলাইট, অ্যাম্বিয়েন্স স্কাইলাইট। দেন এই যে তিনটে চারটে যে কালার, এরা কি করছে প্রাইমারি লেয়ারে এরা কিন্তু এইগুলোতে এসে ডিস্টার্ব করবে। সিম্পল মানে এই বিষয়গুলোকে একদম পুরো ভালো করে জানতে হবে, না হলে কিন্তু মানে আমতাবড়ির মতো শুধু করে যাচ্ছি। আর শেডটা আসছে কোত্থেকে, শেডের কালারটা কি করে বুঝবো যে এই অবজেক্টের শেডটা এইভাবে হবে। এই যে আশেপাশে যে অ্যাম্বিয়েন্ট যে কালার গুলো, এই কালার গুলো মিক্স আপ হয়ে যে কালার গ্রে টাইপের যে কালার গুলো তৈরি হবে, এবং এর যেটা হচ্ছে সাবজেক্টের যে কালার, সেই কালার গুলো একসঙ্গে ক্রিয়েট হয়ে যে কালারের অবস্থান যেখানে দাঁড়াবে, সেই কালারটাই হবে শেড। ধরো গ্রিনটা আমার এই দিক থেকে আমি দিচ্ছি। এবারে সানলাইটের জন্য ইয়েলো ইজ আমার কিছু কিছু জায়গাতেও, বেশ কিছু জায়গাতে ইলিউট করবে এইভাবে, বুঝতে পেরেছো? এবারে আমার ধরো ল্যান্ডের কিছু কালার আছে, ল্যান্ডেরও কিছু ইয়েলো গ্রিন এইসব আছে, এরাও কি করছে ব্যাক অফ লাইট, এই যে বলছিলাম আগের দিন যে আলোচনাগুলো হয়েছিল, সেম একই বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে এর যে শেডটা হচ্ছে কিরকম, গ্রিন, ইয়েলো, রেড, হ্যাঁ, মানে এর এর মধ্যে সব কটাই আছে, ফলে একটু স্কিনের যে কালারটা, স্কিনের কালার সমেত তোমার এই কালারটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এইটা হলো ব্যাপারটা হচ্ছে যে শেডের ভেতরে কি হবে, তারও ডার্ক ব্রাইট হবে। তার কারণ হচ্ছে এই দিক থেকে যে লাইটটা পড়লো এখানে ব্যাক হচ্ছে, তার এগেনস্টে কিন্তু এখানে কোনো কালার এরকম শক্তপুক্ত মানে খুব ব্রাইট কালার কেউ নেই, ফলে এই দিকটাই হচ্ছে শেডের টেম্পারেচারটা একটু বেশি হবে। এটা আমরা জেনেছি আগে, শেডের সঙ্গে সঙ্গে আমি এখানেও করে নিচ্ছি এটা। স্ক্রিনশট নিয়ে নেবে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে এই যে কালারগুলো, এই কালারগুলো তো যাবে, তো এই কালারগুলো কোথায় যাবে, এই কালারগুলো আবার দেখা যাচ্ছে যে এই যে ইলিউটেড, এই যে ব্যাক অফ লাইট, এই দুটো, এই থেরাপি মানে এই বিষয়গুলোকে যদি আমি একটু ভালো করে জেনে নিই, তাহলে আমি যে কোনো ইমেজে, যে কোনো ছবিতে বিষয়টা একইভাবে, মেথডটা এইভাবেই চলতে থাকবে। আমি যদি কিছু খুঁজেও না পাই কোথাও, যদি ঠিকঠাক করে যদি মানে কালার গুলো বুঝতে পারছি না, আমার যদি ডাউট আসছে, তো তোমাকে এই জিনিসগুলোকে বুঝে তোমাকে ওই আশেপাশের যে কালার গুলো যে আছে, সেই কালার গুলোকে এইভাবে লাইটের সঙ্গে কালারের ব্যবহার গুলোকে এইভাবে কানেক্ট করাতে হবে। বোঝা গেছে না যায়নি? কার কার যায়নি তাড়াতাড়ি হাত তোলো, মাত দেওয়া হবে।
স্মৃতি মণ্ডল। এইটা নিয়ে কারোর কনফিউশন আছে? কারোর স্ক্রিনশট নিয়ে নাও, যাদের যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। চলো এবারে আমি কন্টিনিউ, আমি তো ভেজালাম তারপর আবার শুকিয়েও গেল। চলো এবারে কন্টিনিউ এখানে আমি করি। একটু ওয়েট করিয়ে নিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তাহলে সব থেকে খুব হাই স্যাচুরেটেড যে কালার গুলোকে, সেগুলো কোথায় ব্যবহার করব, ব্লুটা কোথায় ব্যবহার করব, এইগুলো একটা বিষয় এসে দাঁড়াচ্ছে। তো তার আগে আমাকে এখানে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে খুব হাই স্যাচুরেটেড যে সমস্ত কালার গুলো আছে সেগুলোকে কিছু কিছু জায়গাতে মেনশন করে আমি মার্কিং করে নিচ্ছি। তারপরে বাকি কালার গুলোকে যেখানে যেমন লাগবে আমি দিতে থাকবো। ঠিক আছে, এখানে বেশিরভাগটা কিন্তু আমরা আগের দিন যেমন যে ব্র্যান্ড ভ্যালু স্টাডিটা যেভাবে আমরা করেছিলাম একইভাবে সেম একই জিনিসগুলো হচ্ছে, শুধু এখানে কিছু কিছু ইলিউটেড কালার ঢুকে গিয়ে কালারটাকে থিওরিটাকে চেঞ্জ করে দিয়েছে। আর কিছু নয়, সেম একই যা ছিল সব সেমই থাকছে, শুধু বিষয়গুলো একটু এদিক ওদিক করে দিচ্ছি শুধু। সবাই ভালো করে মন দিয়ে দেখো, আমি কিন্তু সবাইকে এক্ষুনি করাবো। হ্যাঁ, সবাই ভেবো না যে কোন রকম ছুটে পারলো, সব কটার আমি নাম দেখে রাখছি। আমি উপরের দিকটাতে বেশি করে করছি না, জাস্ট মজা করে যতটুকু করা যায় আমি অতটুকু করে বেরিয়ে আসবো। কেন এখানে আমার ইম্পর্টেন্স নেই, আমার যেখানে স্টাডিটার জায়গা, স্টাডি জোনটা যেখানে, সেখানে আমাকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, क्या बात है। এনি কনফিউশন জিজ্ঞেস করতে থাকবে। আমরা কোন ব্লুটা ইউজ করব দাদা? যা ব্লু আছে তোমার কাছে তাই করবে, আমি তো আলট্রামেরিন ইউজ করছি। আচ্ছা ঠিক আছে। না না, আলট্রামেরিনে তো আরো অনেক কিছু আছে, আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ? আপনি যে স্টোক গুলো দিচ্ছেন না, আমি এই স্টোক গুলো দিতে গেলেই ভয় পেয়ে যাই যে ওখানে অত লাইট কালার, অত চকচকে একটা কালার আছে, বাবা এই কালারটা দিয়ে দেবো কেমন হয়ে যাবে, মানে এই জায়গাগুলোই প্রচন্ড ভয় লাগে।
তোমার কাজগুলো দেখে কি বলছিলাম বলো তো তখন? কি কি বলেছি আমাকে রিভাইজ করে শোনা। বলো কি বলছেন দাদা? তোমার কাজগুলো দেখে কি কি বলেছিলাম। আমার কাজগুলো আজকে হ্যাঁ, ওই তো একটার সঙ্গে আর একটা কালার যে মিশিয়ে দেওয়ার ব্যাপারটা, যেটা এখানে আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি, ওই জিনিসটা খুব ভালো করে ঠিক করতে বলেছিলেন। আর ওগুলো হিউজ প্র্যাকটিস এক্সপেরিমেন্ট স্লোলি করলে তখনই এই জিনিসগুলো হবে। হুম। সব থেকে হাই ফ্রিকুয়েন্ট মানে সব থেকে এক্সপোজার হাই ওয়ালা কালার গুলো এইখানে আছে, ঠিক আছে? এই জায়গাটাকে আমাকে খুব মেনটেন্স করে বেস লেয়ারে যতগুলো কালার ছিল র্যান্ডামলি ওইভাবে দিয়ে দিয়ে আসতে হবে। দেন কন্টিনিউ তোমার পরে পরে যে কালার গুলো, যেটা হচ্ছে ওয়ার্ম কালার, সেকেন্ড কালার, যা যা আছে পর 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 আস্তে আস্তে ওই ওয়েটে মেনটেন্স করে করে দিতে হবে। অনেকে শুকিয়ে যাচ্ছে তারপরে করছে, এই নানান রকম সমস্যার জন্য না অনেকে ঝাড় খেয়ে যায়। সেই জিনিসগুলো কিন্তু এখানে করা চলবে না। সবসময় ক্যালকুলেট রাখতে হবে, মাথায় ধ্যান রাখতে হবে। আর এগুলো হচ্ছে হিউজ এক্সারসাইজ, মানে প্রচুর করতে 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 জিনিসগুলো হবে। আমি একটা করলাম ফেলিওর হলাম, আরে হতে দাও না। কত করেছো, লোকে হাজার হাজার করছে, নষ্ট করছে, তারপরে গিয়ে একটা পর্যায়ে পৌঁছে তারপরে হচ্ছে। আর তোমরা একটা করে একদম পুরো মানে এমন করছো কি না কি একটা করে ফেলেছি। সেই জিনিসগুলো একদম মাথা থেকে বের করে চুপচাপ শুধু হিউজ কাজ করে যাও, আর কোনো কথা না, এর কোনো সলিউশন নেই, আর শুধু হিউজ প্র্যাকটিস।
তোমরা কি ভাবো যে আমরা প্র্যাকটিস করি না? আমরাই নিজেরাই প্র্যাকটিস করতে হয়। আর তোমরা হচ্ছে সব সুযোগ সুবিধা পেয়েও যখন মিস ইউজ করো না, তখন মাথাটা খারাপ হয়ে যায়। ইম্পর্টেন্স না বুঝলে কিন্তু পরে ভবিষ্যতে নিজেরা সমস্যায় পড়বে, আর কিছু না। সেই জিনিসগুলো একটু মাথায় রেখে নিজেরা একটু অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করো, কাজটা একটু করার চেষ্টা করো। দেখবে ধীরে 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 ধীরে, একদিনে তো সব হয়ে যায় না, সেটা টাইম লাগবে, আমি সবটা বুঝলাম, কিন্তু তোমাদের সেই চেষ্টাটা তো থাকতে হবে। সেটা যদি না ঠিক হয়, তাহলে তো আমি কিছু করতে পারবো না। এগুলো তোমাদের মধ্যে ভ্যালিউ সেন্স আছে, করার মতো তোমাদের যোগ্যতা আছে, যে তোমরা সবটা জানো বোঝো, ড্রয়িংটাও করার মতো তোমাদের ক্যাপাসিটি আছে, সবটা করতে পারবে, শুধু অনেস্টলি করতে হবে, না হলে কিচ্ছু হবে না। আর কেউ কোনো কিছু শিখে আসে না, সব করতে করতেই হয়। আর আমরা যদি ভাবি যে আমার কেন হচ্ছে না, আমার তো হবে না বোধহয়, এরকম ভাবছো যদি, তাহলে ভুল ভাবছো। আর পরের দিন যদি প্র্যাকটিস না দেখি, সবাই প্রথমে ক্লাসে ঢুকতেই দেবো না। একটু সিরিয়াস হও, নিজেরা সিরিয়াস না হলে কিন্তু কিচ্ছু সিরিয়াসলি হবে না। তোমরা কাজ করলে আমার কাজটা করতে ভালো লাগবে, আমিও এনজয় করি তো এই জিনিসগুলোতে, মজা পাই। সেইগুলো বন্ধ যখন হয়ে যাবে, তখন আমার করাতে ইচ্ছে করবে। আর এরকম ফটোগ্রাফস করার যদি সুযোগ সুবিধা থাকে বা দেখতে পাও কাউকে, তাকে ভালো করে বোঝাবে, বুঝিয়ে তাকে, মানে বোঝালেই হচ্ছে। তাকে হয়তো তুমি 20-20 টাকা দিয়ে দিলে, লেবারকে হচ্ছে 20-25 টাকা 50 টাকা বা 100 টাকা যদি তুমি দিয়ে দাও, সেও খুশি হয়ে যাবে। কিন্তু তুমি যেটা পেয়ে গেলে, সেটা অনেক অনেক বেশি মূল্য। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে বেস কালার গুলোতে দেখেছো তো যে কাউন্টিং গুলো কিভাবে হয়, এবং কি কিভাবে ঠিকঠাক করে যদি আমি বেস কালার গুলোকে ঠিকঠাক করে দিই, তখন এই কালার গুলো কিন্তু একটা ম্যাজিক্যাল একটা এফেক্ট ক্রিয়েট করবে। কি বলছি বুঝেছো তো? আমি উপরের দিকটা আর একটা বেস ডার্ক লেয়ার লাগাবো, কেন কিছু কিছু জায়গাতে আমার প্রয়োজন মতো আরো দিতে হবে। তো তার আগে আমার যদি এই জায়গাগুলোতে, বেশ কিছু জায়গাতে আমাকে ডার্ক আরো কিছু কিছু জায়গাতে মেনশন করতে হয়, তাহলে আমাকে করতে হবে এখন, নাহলে ড্রাই হতে শুরু করে দিচ্ছে না।
Give yourself and your loved one listening freedom with Spotify Premium Duo. Tune in together or make the most of time apart to recharge with your own playlists, albums, and podcasts. Tap the banner to learn more. সবসময় একটা জিনিস ধ্যান রাখতে হবে যে যখন তোমরা কালার করছো সেটা যেন ওয়াশ আর ওয়েট এন্ড ওয়েট হয়।
যখন ওয়েট এন্ড ওয়েটের ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে, হয় তোমাকে কোনোভাবে কিছু মাথায় রেখে কিছু ব্যালেন্স করে তোমাকে চলতে হবে, আর নচেত হচ্ছে তোমাকে মানে সিরিয়াস সিদ্ধান্ত নিতে হবে। এখানে এখানে তুমি যদি ওই গন্ডগোল করো, তাহলে এই গন্ডগোলটা কিন্তু শেষ পর্যন্ত ওই একটা এফেক্ট বাজে রকম ভাবে একটা পড়ে থাকবে, এবং সেটা খুব বাজে দেখাবে। সেইটা সেইটা মাথায় রেখে এইগুলোকে করতে হবে, নাহলে ভীষণ বাজে দেখাবে। গানগুলো চেঞ্জ করে দাও, কনস্ট্যান্টলি ভুলভাল গান। এটাকে বেশি ইম্পর্টেন্স দেবো না, তবু আর কি।
রাশিদ খানের ডেথ হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু খুব মানে দুঃখ প্রকাশ করছে এবং অনেকেই জানতো না আগে, ডেথ হওয়ার পরেই সবাই জানছে এমনও কিছু শিল্পী হয়। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি বলছি ভালো আছো তো? হ্যাঁ একদম ভালো আছি, বলুন। আমি বলছি চিত্তরূপা বাড়িতে নেই, মামা বাড়ি গেছিলাম কি? আচ্ছা ওই জন্য আমি বলি তাহলে কালকে আর আসার দরকার নেই, পরে যেতে আসবে আর কি। আচ্ছা, আপনারাও নেই নাকি? মানে আপনারাও সবাই গেছেন নাকি? না আমিও আছি, আমি আছি, ও একা গেছে আর কি। আচ্ছা 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 ঠিক আছে। কুচু বাড়িতে আছে তো? আচ্ছা ঠিক আছে। কুচু কুচু বাড়িতে আছে? হ্যাঁ কুচু আছে, ও রবিবার যাবে। আচ্ছা ঠিক আছে। বাড়ি চলে গেছো নাকি? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। হুম।
এখানে বেশি ডিটেলস করতে গেলে সমস্যাটা কি হবে বলতো, অ্যাটেনশনটা এখানে খেয়ে নেবে। আমি চাইছি না যে এখানে অ্যাটেনশনটা যাক, কিন্তু মন আর হাত বলে না যে ওখানে কম কাজ করো, বেশি করতে বলছে, হয়ে যায় আর কি। এগুলো বলতে লাগে না, হতে থাকে। হ্যালো দাদা, হ্যাঁ হ্যাঁ, বলছি বলো কালারটা বলো। তো অনেক হালকা হয়ে গেল, আপনি তো অনেক ডার্ক দিয়েছিলেন না? মানে যতটা কালারটা হালকা হয়ে গেছে, তাই তো? ওটা তো ওয়াটার কালারের তো এরকমই নিয়ম, প্রথমে থেকে আস্তে আস্তে গড়িয়ে ওটা কমতে থাকে। আমাকে ওইভাবে ক্যালকুলেট করেই কালার গুলো দিতে হবে আর কি। আবার পেপার ওয়াইজও হয়, অনেক সময় পেপারের উপরে ডিপেন্ড করে যে অ্যাকচুয়াল কালার কতটা থাকবে আর কি। যেমন এই জায়গাগুলো পুরো কানেক্ট হয়ে গেছে, এখানে আর বেশি কোনোভাবে একে ডিস্টার্বই করা যাবে না, বুঝেছো? এখানে একটু ওভার এক্সপোজার হচ্ছে, কিন্তু আমি অফ করে দিলাম, এটাকে অফ করে দিচ্ছি। যেখানে চাই না, প্রয়োজন নেই, সেখানে অফ করে দিলেও চলবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। এবারে আমি এইটাকে কিছু একটু করতে চাইছি, কম্পোজ করে নিতে পারলে হয় কিনা দেখছি। একটু শুকিয়ে যাক, তারপরে দেখছি। না হলে কথা শুনবে না, কোথায় গন্ডগোল হবে। তোমরা আপাতত বুঝতে পেরেছো কি, মানে মানে আমরা যে ভুলগুলো করি অ্যাকচুয়ালি, ভুলগুলো কেন হয় কাজ করার সময়? খুব ডিফিকাল্ট কি? খুব ডিফিকাল্ট লাগছে মনে হচ্ছে? তোমাদের কোনো বক্তব্য আছে? সবাইকে এখনই আঁকাবো, সাবধান। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দিয়েই তারপরে উঠি। অনেক বেশি কনফিউজ করে দিচ্ছে আমাকে।
এটা একটা পেইন্টিং হয়ে যাবে বলে তাই মানে আমি একটু কম্পোজিশন ওয়াইজই এটাকে একটু করে নিচ্ছি আর কি, আর কিছু এর অন্য কোনো রিজন নয়। এই কারণে আমি কালার দিচ্ছি, এমন নয় যে তোমাদেরকেও দিতে হবে, এরকম কোনো বিষয় না। Playlists are a window into your world. Listen to every song, ad-free and uninterrupted with Spotify Premium. Upgrade to Premium and listen your way. Tap the banner to learn more. চলো সবাই শুরু করো। সবাই এখানের থেকে যে কোনো ছবিকে নিতে পারো, যে কোনো ছবিকে নিয়ে তোমার শুরু ফোন করো। গরম আর হয় যাদের এখন? হ্যাঁ কি বলছো? অন্য কোনোতে হয়নি, এইটা হলো কেন ছিল না। বুঝলাম না, কে কি বলছো বলো, ঠিক করে শোনা যাচ্ছে না কথাটা। কেউ কিছু বলতে চাইলে বলো, শোনা যাচ্ছে না কথাটা, ঠিক করে বোঝা যাচ্ছে না।
একটু টাইম লাগলে লাগুক, কিন্তু শুরুটা করো। শুরুটা করতে পারলে একটু বুঝে যাবো আর কি আমরা, যে কি হচ্ছে, কি কোথায় গন্ডগোলটা হচ্ছে, কেন হচ্ছে না, কি কি স্ট্রোক গুলোতে তো এসে তোমাদের গন্ডগোলটা ক্রিয়েট হচ্ছে, ওইগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে যাবো আর কি। ঠিক আছে, চলো ঝামেলা না করে শুরু করো। আর যারা যারা পসিবল আছে তারা ভিডিওটা অন করে তারা কাজ করো। কি সবাই শুরু করছো তো? কারোর সাউন্ড শুনতে পাচ্ছি না। অনেশ দাস, তারপরে ভরত, রনয় পাল, স্মৃতি মন্ডল, সবাইকে বলছি